মধ্যে রেখে দেবেন, নর্মাল পানির মধ্যে রেখে দিবেন। আধা ঘন্টা পরে তারপরে সেই ডিম নর্মাল হয়ে গেলে তারপরে ইউজ করবেন, ঠিক আছে? ঠান্ডা ডিম দিয়ে কখনো ফোম করতে পারবেন না। এই দেখেন আমার ফোম আস্তে আস্তে হয়ে যাচ্ছে না, ফোমটা কিন্তু একদম স্মুথ আছে, এতে কোনো চিনি বেঁধে নেই। তাহলে বাকি চিনিটুকু দিয়ে আমি আবার বিট করতে পারি। যে চিনিগুলোরে ফোম দিয়ে ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপরে সোজা করে, আর সোজাভাবে যদি না ধরেন তাহলে চিনি কিন্তু কখনো গলবে না, সোজাভাবে ধরে বিট করতে হবে। আমার কিন্তু ফোম হয়ে গেছে, দেখেন ফোমটা কেমন, ঠিক আছে? এখন বলি, আমি এখানে 2টা ডিম দিয়ে করছি বলে আমি 2টা ডিমের কুসুম একসাথে দিয়ে দিলাম। যদি এখানে 5টা ডিম হতো প্রথমে 2টা দিব, পরে আবার 2টা দিব, তারপরে একটা দিব। যদি 3টা হতো তাহলে প্রথমে 2টা দিব, পরে একটা দিব। একবার কিন্তু সব ঢেলে দেওয়া যাবে না, তাহলে ফোম পুরো বসে যাবে, ঠিক আছে? এখন আমাদের দরকার কি? ভ্যানিলা এসেন্স। তাহলে এখানে গেছে কি, ডিমের সাদা অংশ চিনি, মানে ডিম আর চিনি এতটুকু গেছে, 2টা উপকরণ গেল, তাই না? আর 3টা উপকরণ আমি এখানে শুকনো উপকরণ সব মেপে রাখছি। আর একটা উপকরণ আমার বাকি থাকতেছে, সেটা হচ্ছে আমার ভ্যানিলা এসেন্স। আচ্ছা ওয়েট, ভ্যানিলা এসেন্স চামচটা, আচ্ছা আমি না ছোট চামচটা খুঁজে পাচ্ছি না, ওটা আমি পরে দেখাই দিব। আপাতত আমি এখানে হাফ চা চামচ, মানে চামচের মাপে হাফ চা চামচ 2.5 আসে, ঠিক আছে? কিন্তু মেজারমেন্ট যখন মেজারমেন্টে আমি করব, মেজারমেন্ট স্কেলে যখন কাজ করব তখন কিন্তু 2.5 আসবে না। আমরা যেমন স্কুল কলেজে মানে কেকের যে কাজ করতে যাইতাম না, ওই সরি কেকের নাম, ক্যালকুলেটারে যখন কাজ করতে যেতাম তখন হয়তো কি আমাদের ক্যালকুলেটারে কিন্তু পয়েন্টের পরে যদি 5 আসে তাহলে আমরা ওটাকে 1 ধরে নিই, তাই না? এখানেও ঠিক তেমন আমাদেরকে 2.5 এর এখানে, আচ্ছা কেউ একজন এখন নতুন জয়েন করছে, সে একটু সাউন্ড অফ করেন। ইয়াসমিন আপু সাউন্ডটা একটু অফ করে দেন আপু। ইয়াসমিন আপু আপনার এখান থেকে সাউন্ডটা অফ করে দেন। আচ্ছা আমি এখানে আন্দাজ করে 3 গ্রাম মতো দিয়ে দিচ্ছি, আমি পরে দেখাচ্ছি আপনাদের। হাফ পাউন্ড কেকের ক্ষেত্রে আমাদের দিতে হবে 3 গ্রাম, মানে 2.5 বলতে আমরা মেজারমেন্ট স্কেলে 3 গ্রাম ধরি। আর 1 চামচ, 1 চা চামচ মানে 5 গ্রাম, আর হাফ চা চামচ তাহলে অবশ্যই 2.5 গ্রাম হবে। আচ্ছা এবার কি ভ্যানিলা এসেন্স আর ডিমের কুসুম দিয়ে আমরা একটু বিট করব, বেশি বিট করব না, একটু বিট করব, জাস্ট কুসুমটুকু মিক্স হয়ে যাবে। শেষ। ডিমের ফোম কিন্তু এইভাবে থাকবে, মানে ফোমটা আমি যতই নাড়াচড়া করি না কেন কিছুক্ষণ স্টে থাকবে, এমনটা হবে। এবার আমরা শুকনো উপকরণ যেটা মাপছিলাম এটা অল্প অল্প করে মিক্স করে দেবো। শুকনো উপকরণগুলো কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, ঠিক আছে? 50 গ্রামের বেশি থাকলে একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিক্স করতে হবে। 3 বারে দেন প্রয়োজনে। এটুকু দিছি। এবার আমরা বিটার ইউজ করব, কিন্তু বিটার লাইনে লাগাবো না। হ্যাঁ, অনেকে আছে স্প্যাচুলা দিয়ে করে, অনেকে আছে হ্যান্ড মিক্স দিয়ে করে, তো আমার কাছে এটা একটু ইজি মনে হয়। আপনারা করে দেখবেন, এটা যদি আপনাদের কাছে ইজি মনে হয় তাহলে এভাবে করবেন। এভাবে যদি আমি জোরেও করছি তাও কিন্তু আমার ফোম যেমনটা তেমন থাকে, ফোম বসে যায় না। হ্যাঁ, টুম্পা ওভেনটা একটু লাইনে দিয়ে দিত। দেখছেন কত জোরে জোরে করতেছি কিন্তু ফোমটা বসে যাচ্ছে না। ফোম যদি বসে যায় কেক শক্ত হয়ে যাবে, আর স্পঞ্জ কেকটা একদম সেন্সিটিভ জিনিস, এটা যদি হার্ড হয়ে যায় তাহলে কেকে কোনো টেস্ট হবে না। আমার আপুটা কোথায় গেল আল্লাহ জানে।
আচ্ছা, আপনি চুলায় কেক চড়ান বা হচ্ছে ওভেনে দেন, যেটাতে দিবেন অবশ্যই 10 মিনিট প্রিহিট দিয়ে নেবেন। আমি চুলারটাও দেখাই দিব, ওভেনেরটাও দেখাই দিব, ঠিক আছে? যার যেটা আছে সে সেটাতে সেইভাবে ইউজ করবে। এই যে আমার মিক্স করা হয়ে গেছে, ব্যাটারটাও মনে হচ্ছে একদম স্মুথ হচ্ছে, সেক্ষেত্রে আমি আর নাড়াচাড়া করবো। এবার পরবর্তীতে স্টেপে যাব, সেটা আমি আপনাদের দেখাই। আচ্ছা, এটা হচ্ছে বেকিং পেপার। এটা হচ্ছে বেকিং পেপার। যদি এই পেপার থাকে ভালো, যদি এই পেপার না থাকে যে কোনো পেপার, খাতার কাগজ হোক, বইয়ের কাগজ হোক, যাই হোক, নিয়ে ঠিক এইভাবে মাপেন। তোমরা কাঁচিটা ওই মেশিনের উপরে একদম ঠিক নিচের থেকে মাপ দিতে হবে। একটা কলম দিয়ে আমরা দাগ দিয়ে নিব। চা বানাবি? বানাবো। মুরগির কড়াইটা নামাই নিয়ে বানাবো। 2 কাপ দে, 2 কাপ চিনি, চাপাতি দে, 2 কাপ চিনি দে, 2 কাপ সরি 2 কাপ পানি, 2 কাপ পানি, হ্যাঁ 2 চামচ চাপাতি, 2 চামচ চিনি, 2.5 চামচ চিনি দিবি। এই কাপের 2 কাপ বানাবি? হ্যাঁ, ভরে ভরে না, এখন কাজ করতে হবে। ঠিক আছে, দেখেন পিছনের মাপটা কেন নিলাম। পিছনের মাপটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একদম সুন্দরভাবে বসে যাবে। আর উপরের মাপটা যদি নিতে চাই তাহলে এই যে কিনারাটা আছে এর জন্য বাড়তি চলে আসবে, তখন আবার নিচে যে গোটা হয়ে যাবে, গোটায় যাবে। এই যে দেখেন পারফেক্ট হয়েছে না, এই জন্য আমরা নিচের মাপটা নিলাম। এবার আমাদের 1 পাউন্ড কেকের জন্য ব্যাটার লাগে 220 থেকে 30 গ্রাম। আর আমাদের 1 পাউন্ডের হিসাবটা তো আগে জানতে হবে যে 1 পাউন্ড কেক যে আমরা দিব, তা সে 1 পাউন্ড কেকের জন্য আমাদের কত গ্রাম লাগে কেক। বোর্ড বাদে কেক ফুললি কমপ্লিট করতে 1 পাউন্ড কেকের জন্য আমাদের 475 গ্রাম লাগে। 1 পাউন্ড মানে 475 গ্রাম, ঠিক আছে? এখন আমরা বেজ নিব 230 বা 20, মেপে দেখি। ডিম বড় ছিল সেহেতু বেজ হয়তো বা একটু বেশি হবে, মেপে দেখি কি হয়। এই যে এই মোল্ডের মাপ আমি মাইনাস করে নিব। বলে এগুলো একটু ভিজা দেখে আমি আসতেছি। এগুলো না লাগে, হ্যাঁ লাগে। আচ্ছা, এবার এটার নাম হচ্ছে স্প্যাচুলা। এটা অনেকেরই বাসায় আছে, কিন্তু আমরা বাংলা ভাষায় বুঝি সহজে খুন্তি, রাবারের খুন্তি। কিন্তু কেকের জগতে এটার নাম হচ্ছে স্প্যাচুলা। এটা দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারগুলো কাছায় নেওয়া যায়, ব্যাটার ক্রিম সব কাছায় নেওয়া যায়। এখন আমি এখানে মোল্ড মেপে রাখছি, মোল্ডের মাপটা মাইনাস করে দিছি, শুধু ব্যাটার কতটুকু আছে এইটুকু মাপ আমি বের করবো। আমাদের দেখবো 130 কিংবা 20 হয়েছে কিনা। আচ্ছা, এখানে বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেলে কোনো সমস্যা না, বেশি যদি হয় ক্রিম কমাই দিবেন। আর যদি মনে করেন ব্যাটার কম হয়ে গেছে কেকের, তখন ক্রিম বাড়াই দেবেন। আর ক্রিম হোমমেড কেক সবসময়ের জন্য বাড়তি হয়। আপনার যে 1 পাউন্ড বলতে 475 গ্রাম বোঝায়, 475 গ্রাম আপনি কোনোদিন মেজারমেন্ট করে দিতে পারবেন না, ঠিক আছে? কোনোদিন দিতে পারবেন না। আপনার 500 গ্রাম হবে বা তার বেশিও হতে পারে। এই যে এখনই দেখেন আমার ডিমের সাইজ বেশি ছিল বলে আমার কেকের ব্যাটারটা হয়েছে, এটাকে বলে কেকের ব্যাটার। আমরা যে এতক্ষণ রেডি করলাম এটাকে বলে কেকের ব্যাটার বা কেকের বেস। আমরা যে কেকের বেসটা তৈরি করছি এটা হয়েছে 257 গ্রাম, ঠিক আছে? তার মানে আমাদের 27 গ্রাম বেশি। যদি 230 হয় তাহলে 27 গ্রাম বেশি। তাহলে আমার কথা বুঝতে পারছেন? 475 গ্রাম যদি আমার 1 পাউন্ড কেকের ওজন থাকে, তাহলে আমার কেকের ব্যাটার নর্মালি 220 থেকে 230 হতে হবে। এটা বাড়তি হয়ে গেছে, কোনো সমস্যা না, আমি দরকার পড়লে ক্রিম কমাই দিব, তাহলে আমার 475 হয়ে যাবে। আর 475 আপনি এরকম মাপ করে কোনোদিন করতে পারবেন না, ঠিক আছে? এটাকে আমরা একটু ট্যাপ করে নিব, যদি ভিতরে কোনো বাতাস থেকে থাকে বা বাইরে থেকে থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে। এখন দেখেন আমি আপনাদেরকে বলছি আমি ওভেনে দেখাই দিব, প্লাস হচ্ছে আপনাদের চুলাতে কীভাবে বানাতে হয় সেভাবে দেখাই। গ্যাসের চুলা বা ইন্ডাকশন চুলা যাই হোক, তার জন্য আমি কিন্তু বানাই এটাতে। যাদের বাসায় এটা আছে তারা এটা ইউজ করবেন, যার বাসায় এগুলো নাই, অ্যালুমিনিয়ামের হচ্ছে গিয়ে পাত্র আছে, তারা কি করবেন, ঠিক হাঁড়ি আর হচ্ছে ঢাকনাটা অ্যাডজাস্টেবল হতে হবে। অ্যাডজাস্টেবল বলতে গেলে মনে করেন আমি হাঁড়ি নিলাম ছোট আর ঢাকনা নিলাম বড়, মানে 5 দিয়ে বড় হয়ে গেছে, এমনটা নেওয়া যাবে না, ঠিক আছে? মাপ
সঠিক থাকতে হবে, যেমন হাঁড়ি থাকবে ঠিক তার উপরে ঢাকনাটা সেম থাকতে হবে। সেটা এই ইন্ডাকশনের হতে পারে, সরি এটা তো নন স্টিকের হতে পারে, অথচ অ্যালুমিনিয়ামের হতে পারে। ঠিক আছে, এখন আপনি যখন ওভেনে বসাবেন, ওভেনে না সরি কি বলে রে, গ্যাসের চুলায় যখন বসাবেন তখন ঠিক এইভাবে অ্যাডজাস্টেবল ঢাকনা দিয়ে, এটা তো মনে করেন যে খোলা আছে, এটাকে আমি একটা কাগজ দিয়ে আটকাই দেবো। নন স্টিকের হাঁড়ি যদি না থাকে তাহলে হ্যাঁ পারবেন দেওয়া যাবে। রাইস কুকারও আপনি দিতে পারেন, কিন্তু পানি দেওয়া যাবে না। রাইস কুকারেও দেওয়া যাবে, কিন্তু পানি দেওয়া যাবে না। ঠিক আছে, হ্যাঁ করা যাবে, কিন্তু সেক্ষেত্রে চুলার আঁচটা কম দিতে হবে। হ্যাঁ, প্রথমে 10 মিনিট প্রিহিট দিয়ে নিয়ে তারপরে চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে দিতে হবে। কারণ রাইস কুকারের পাতিলটা কিন্তু বেশি মোটা না। বেশি মোটা না, এই ঠিক এমন থাকে। ঠিক আছে, এটা চুলার ক্ষেত্রে, রাইস কুকারের ক্ষেত্রে বা ইন্ডাকশন চুলার ক্ষেত্রে। ইন্ডাকশন চুলায় যারা দিবেন তারা চেষ্টা করবেন একটু মোটা পাতিল দেওয়ার জন্য। যদি পাতিল হচ্ছে আপনার পাতলা হয় তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, নিচে থেকে গরম দ্রুত হবে। আবার ইন্ডাকশনের আবার সিস্টেম আছে, ওটাকে একদম মাইনাস করে ফেলতে হবে, একদম লো ফ্লেমে রাখতে হবে। 2000 ওয়াটের তো 400 কি 600-র মধ্যে রান্না করতে হবে। আর দাঁড়াই থেকে করতে হবে যে কোন পজিশন। আর আমি যেমন মনে করেন এই যে এইভাবে গুছাইলাম না, বললাম না 10 মিনিট আমি প্রিহিট দিয়ে নিব, 10 মিনিট প্রিহিট দিয়ে আমি চড়াই দিয়ে সরে গেলাম, ঠিক 20 মিনিট পরে এসে আমি চেক দিব। এই উপরটা এই পাত্র হলে ভালো হয় কি, যে উপরটা দেখলেই বোঝা যায় আমার কেকটা কতদূর কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, উপরটা দেখলেই বোঝা যায়। কিন্তু যখন আমি ঢাকনটা সরাবো, শুধু এই ঢাকনের ক্ষেত্রে না, অন্য কোনো পাতিল হলেও ঢাকনটা আমাকে খুব দ্রুত সরাইতে হবে, যেন এখানে যে পানিটা দিয়ে থাকে সেই পানিটা এরপরে না পড়ে। এরপরে পড়লে সেই পানি কেক ওখানে শক্ত হয়ে যাবে। ঠিক আছে, আর কখনো এই নিচে পানি দিতে যাবেন না। এই নিচে পানি দিলে এর যে বাষ্পগুলো ওঠে পানির, সব এই ঢাকনে যেয়ে জমে। আর যদি শুধু এইভাবে থাকে তাহলে হবে কি, পানি এখানে কম জমে, আর যা জমে তার সাইড থেকে পড়ে যায়, কেকের উপরে পড়ে না। কেকের উপরে পড়ে না। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি ওভেনে। আর আপনাদের কোনো সমস্যা না, আপনারা যখন প্রথম কাজ করবেন সবাই আমাকে ফোন দিবেন, কোনো প্রবলেম নাই। শুধু একটু আগে থেকে জানাই দিবেন যে আপু আমি এই সময় এই কাজটা করবো। টুম্পা তো আসতে হবে। আচ্ছা, এটা আমি রেকর্ডিং না দেখালেও কোনো